খোকাবাবু বা ভাইপো এটা প্রতিষ্ঠিত ডাকাত, দুষ্ট চতুষ্টয়। কে কি করবে? আইন অনুযায়ী ঘেঁটি ধরে ওকে জেলে ঢোকাবে। ওর লোকজন পালিয়েছে কেন? বিনয় মিশ্র অত বড় হরিদাস পাল নয়, ও ভাবেও বিরাট বড় হরিদাস পাল, 4.5 ফুটিয়া। হ্যাঁ, এত বড় বড় কথা, এত তরপাচ্ছে লক্ষ্যে, বলছে এক ডাকে অভিষেক। ও কে? কে হরিদাস পাল? কে? এত কথা কি? আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জিল আবার বুট পকেট। ও শুভেন্দুদার নামে বলছে, নখের যোগ্য নয়। শুভেন্দুদা 38 বছর রাজনীতি করছেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে কলেজে, কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়ক, নন্দীগ্রাম আন্দোলন, লোকসভার সদস্য, দুবার মন্ত্রী, বিরোধী দলনেতা, সব ছেড়ে বিজেপিতে এসেছিলেন অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে। দেখো, একটা ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী, ছোট ভাইপো। আমি দুর্নীতির পাঠশালা, কালীঘাটের টালির চালা। ঋতব্রতকে আমি নাম দিয়েছি বহুরূপী ব্যানার্জি। খুব ড্রামাবাজ এবং খুব মিডিয়া স্যাভি। হ্যাঁ, ও যে দলে থাকে, এই যে এখন ওরা তৃণমূলে আছে না, হ্যাঁ, বলছে আমি তৃণমূল, দেখবো অন্য কোনো দলের সঙ্গে তলায় তলায় যোগাযোগ করে যাচ্ছে। রাজনৈতিক গিরগিটি। হ্যাঁ, তা রাজনৈতিক গিরগিটিদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। ঋতব্রত তৃণমূলের কোনো কি ভবিষ্যৎ আছে? এই ঋতব্রত তৃণমূলের সঙ্গে যারা আছে তারা তো ধোয়া তুলসী পাতা নয় অনেকে। কুণালদার একটা এজেন্ডা আছে, এই একটাই এজেন্ডা, তৃণমূলের শেষ দেখা। সেটা উনি দেখে ছাড়বেন। তৃণমূল বলে দলটা যেন কিছু না থাকে, এটা কুণালদার এজেন্ডা। এই সরকার এখনো অব্দি যা পদক্ষেপ নিচ্ছে, বিরোধিতা করার কোনো জায়গা নেই। তবে আমি একটা ব্যাপারে সরকারকে সতর্ক করে দেবো, তৃণমূলের লোগোটা কার কাছে থাকছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেন বলুন তো? নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত, দিল্লিতে আমরা দেখেছিলাম, কিন্তু কার কাছে যাবে শেষমেশ? কারা এই তৃণমূলের লোগোর যে মালিকানা কারা পাবে? আমার সঙ্গে রয়েছেন অর্কবাবু সরকার, রাজনৈতিক বিশ্লেষক, কথা বলবো স্যারের সাথে। স্যার, কারা পাবে? এই কারা পাবে এই উত্তরটা এক কথা দেওয়া সম্ভব নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। একনাথ সিন্ধে যখন শিবসেনাকে ভাগ করেছিলেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, সাংসদ এবং সাংগঠনিক পদাধিকারীরাও একনাথ সিন্ধের সঙ্গে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই লোগোটা তারা কিন্তু পান। কিন্তু আবার একটা 2023 সালে একটা সুপ্রিম কোর্টে মামলায়, সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ একটা ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ে বলা হয়, কোনো একটি রাজনৈতিক দলের বিধায়করা, সাংসদরা আলাদা করে, তাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না, তারা আলাদা করে কোনো দলে মিশতে পারে না। মিশতে হলে মূল রাজনৈতিক দলকে মিশতে হবে। আর পরিষদীয় দল এবং সংসদীয় দল হচ্ছে মূল রাজনৈতিক দলের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যে সম্পর্ক আত্মিক, তারা ইন্টিগ্রাল পার্ট। তাই এমএলএরা, এমপিরা, তাদের যত সংখ্যাই তাদের সঙ্গে থাকুন না কেন, হঠাৎ করে আলাদা করে তারা কিন্তু তাদের স্বতন্ত্র অস্তিত্ব ক্লেম করতে পারেন না। এটা সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় 2023 সালে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রায়টা দিয়েছিল। এখন এটা নিয়ে লং ড্রন লিগ্যাল ব্যাটল হবে, লং ড্রন লিগ্যাল ব্যাটল। এই মুহূর্তে এই প্রশ্নের কোনো উত্তর কিন্তু কেউই দিতে পারবেন না। অনেকে অনেক রকম ক্লেম করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা যদি ঋতব্রতর সঙ্গে থাকে, ঋতব্রত দাবি করছেন যে ওরা প্রকৃত তৃণমূল, কিন্তু সংবিধান, সুপ্রিম কোর্টের রায়, এটাকেও মাথায় রাখতে হবে। এটা দীর্ঘ আইনি লড়াই হবে। মানে এদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেখো, ঋতব্রত তৃণমূলের কোনো কি ভবিষ্যৎ আছে? কোনো কি ভবিষ্যৎ আছে? এই ঋতব্রত তৃণমূলের সঙ্গে যারা আছে তারা তো ধোয়া তুলসী পাতা নয় অনেকে। আচ্ছা, উনি ঠাকুর পুকুরে একটা প্রকাণ্ড বাগান বাড়ি করেছেন। সেই বাগান বাড়ির সুইমিং পুল করার জন্য আজ থেকে 10-12 বছর আগে তিনি সুইমিং পুলের ডিজাইন করেন, নগদ 50 লক্ষ টাকা দিয়েছিলেন। হ্যাঁ, আমি এক্সাম্পলটা কেন বললাম, নগদ 50 লক্ষ টাকা। তার মানে নগদ উনি 50 লাখ, 1 কোটি এরকম দিতেই পারেন যখন তখন। আচ্ছা, হাওড়াতে যে বহু মাল্টি স্টোরি হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন তো এই মাল্টি স্টোরির পিছনে কার টাকা।
এই ইলগটন মানি সেটাকে সেভ করার জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন, হ্যাঁ, কন্যা পুত্র জামাই, হ্যাঁ, তারা যাতে তদন্তের মুখে না পড়ে সেই জন্য তারা এই কাণ্ডটা ঘটিয়েছেন। আমি দেখুন, বিজেপিকে আমি কোনো দোষ দিই না। বিজেপি শাসক দল, তারা তো চাইবেই এরকম বিরোধী পক্ষ হোক, সবসময় তাদের কাছে আত্মসমর্পণ করে থাকবে। এই যে ঋতব্রতকে দেখা যাচ্ছে সবসময় একদম শাসক দলের সঙ্গে, আমরা বুঝতে পারছি না ঋতব্রত শোনো, আহ, বি- ঋতব্রতকে আমি নাম দিয়েছি বহুরূপী ব্যানার্জি। হ্যাঁ, ও 2018 সালে তৃণমূলে এসেছিল। প্রয়াত বাংলার রাজনীতিতে তার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার রাজনীতির সঙ্গে আমিও একমত নই। যেমন শুভেন্দুদা বলেছেন না, আমি আড়ালে দাঁড়িয়ে বুদ্ধদার বক্তব্য শুনতাম। বুদ্ধদা পার্টির অনেক নেতার আপত্তি উপেক্ষা করে শুধু ও ভালো বলতে পারে, ওকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। বুদ্ধবাবুকে মোটা মোটা ইংরেজি বই দিতেন। তা বামপন্থীদের একটা দুর্বলতা আছে, ওনারা না খুব স্পষ্ট করে ইংরেজি বলতে পারেন না। হ্যাঁ, তো কেউ যদি ফটর ফটর করে ইংরেজি বলেন, মনে করেন বিরাট মাপের বোদ্ধা বিরাট মাপের হনু। বুদ্ধদার এটা ভুল হয়েছিল, এই জাজমেন্টটা। মমতাও একই ভুল করলো। মমতা ব্যানার্জির বিরোধিতা যারা সবচেয়ে বেশি করেছে, আজে বাজে কথা বলেছে, তাদেরকে মমতা ব্যানার্জি রেড কার্পেট বিছিয়ে নিয়ে নিয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত রকম বৈশিষ্ট্য। এই ঋতব্রত 2012 সালে দিল্লিতে অমিত মিত্র তৎকালীন অর্থমন্ত্রী এবং দিদিমণির সামনে বিক্ষোভ দেখিয়েছিল, কালো পতাকা পতাকা, খুব ড্রামাবাজ এবং খুব মিডিয়া স্যাভি। হ্যাঁ, ও যে দলে থাকে, এই যে এখন ওরা তৃণমূলে আছে না, হ্যাঁ, বলছে আমি তৃণমূল, দেখবে অন্য কোনো দলের সঙ্গে তলায় তলায় যোগাযোগ করে যাচ্ছে। মানে ও হচ্ছে এই মানে বাংলার রাজনীতিতে একটা ধুরন্ধর। দেখো, ব্যক্তিগত সম্পর্ক আমার ওর সঙ্গে ভালো। আমি যখন টেলিভিশনে নিয়মিত সঞ্চালনা করতাম, ওকে ডাকলেই আসতো, কথা ভালো বলে, তথ্য তথ্য রাখে, ছেলেটার লেখাপড়া আছে। ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, কিন্তু রাজনীতি যদি আমরা বিশ্লেষণ, গিরগিটি, রাজনৈতিক গিরগিটি। হ্যাঁ, তো রাজনৈতিক গিরগিটিদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। মানে আমি বলছি যে বিরোধী নেই তাহলে আমাদের বাংলায় এখন। মানুষ এখন বিরোধিতা কে করবে? এই সরকার এখনো অব্দি যা পদক্ষেপ নিচ্ছে, বিরোধিতা করার কোনো জায়গা নেই। তবে আমি একটা ব্যাপারে সরকারকে সতর্ক করে দেবো, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিছু মানুষ পেয়েছেন, কিছু মানুষ পাননি। সেটা নিয়ে একটা রিজনমেন্ট হয়েছে। আমার ধারণাটা টেকনিক্যাল গ্লিচ, এগুলোকে সর্ট আউট করতে হবে। শুভেন্দুবাবু এখনো পর্যন্ত যে যে পদক্ষেপগুলো নিয়েছেন, ওদের সংকল্পপত্রে যা ছিল সেগুলোকে রূপায়ণ করার চেষ্টা করছেন, ভূতের মতো খাটছেন। আমি শুভেন্দুদাকে আপনার মাধ্যমে অনুরোধ করবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনি একটু টলিউডের দিকে নজর দিন। ওখানে এক বিধায়ক নিজের প্যাডে ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমরা চাই না টলিউডে আবার পুনরায় অরূপ স্বরূপ ফিরে আসুক। ঠিক আছে, এইটা হলো। আমি আরেকটা বিষয় জানতে চাইবো অর্কদা, আজকে কুণাল ঘোষ আজকে যে ওরিয়েন্টেশন ছিল বিধায়কদের, সেখান থেকে বেরিয়ে গেলেন, বলছে আমি কারোর ভাষণ শুনবো না। ওরা কুণালদার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কুণালদা কিভাবে খবরে ভেসে থাকতে হয় সেটা খুব জানেন, নিজেও সাংবাদিক ছিলেন। ঠিক আছে, কুণালদার একটা এজেন্ডা আছে, এই একটাই এজেন্ডা, তৃণমূলের শেষ দেখা। সেটা উনি দেখে ছাড়বেন। কারণ এই এখন অতন্দ্র প্রহরীর মতো আরে, একা দাঁড়িয়ে আছে। এই কুণাল ঘোষকেই মমতাদি 3.5 বছর জেল খাটিয়েছিল। কি বলেছিলেন? সারদার সব থেকে সুবিধাভোগী কে বলেছিলেন তো? মমতা ব্যানার্জি। একবারের জন্য কথাটা প্রত্যাহার করেননি। 3.5 বছর উনি জেল খাটলেন, জেল খেটে আবার বেরিয়ে মমতাদির সঙ্গে রইলেন। তা উনি কি চাইবেন? তৃণমূল ফুলে ফেপে উঠুক? উনি চাইবেন তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হোক, তৃণমূল বলে দলটা যেন কিছু না থাকে। এটা কুণালদার এজেন্ডা, এটা প্রকাশ করছেন না, কিন্তু উনি চাইছেন, তাহলেই মধুর প্রতিশোধ হবে। কুণালদা এক অপরাধী সারদায়, এটা বিশ্বাস করতে হবে। একদম। সব আমি আর দুর্নীতির পাঠশালা কালীঘাটের টালির চালা। মমতা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন। টুইটে তিনি লিখেছেন যে যাকে ক্যামেরার সামনে টাকা দিতে দেখা গেছে, সেই মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বলছে, আমাকে করাপ্টেড বলছে। ওরা হচ্ছে 1 নম্বরে ফেরেববাজ। শুভেন্দুবাবুর মুখের যোগ্য নয়। হেলিকপ্টারে নেমে লিফটে করে উঠেছে,
বৈভবের রাস পালন করছে অনর্জিত সম্পদকে পুঁজি করে। হাবভাব ছিল কি যখন ক্ষমতায় ছিল নির্মম মহিলা ওর পিসি এমন ভাবে রাস্তায় চলাফেরা করতো যেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছে। আর খোকা বাবু বা ভাইপো এটা প্রতিষ্ঠিত ডাকাত, দুষ্ট চতুষ্টয় কালীঘাটের কাকু কি বলেছিল, আমার সাহেবকে যখন রিপোর্টার জিজ্ঞেস করছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কেউ দেখতে পায় না, তিনি ফোন ধরেন না, কারুর সঙ্গে দেখা করেন না। দেখো একটা ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী ছোট ভাইপো। স্ত্রীকে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেটা করতেই পারে, আইনের পথে চলবে, ওনার তো রক্ষা কবচ আছে। আর একটাকে সুমিত রায়, আচ্ছা সুমিত রায়কে নিয়ে কুণালদা ক্ষোভ প্রকাশ করেছিল, তখন কালীঘাটের বাড়িতে দিদিমণির সামনে রীতিমতো তর্কাতর্কি হয়, তখন দিদিমণি বেরিয়ে এসে কুণালের কাঁধে হাত রেখে বলেন কুলাল কুল বাবু কুল। তাহলে দুষ্ট চতুষ্টয়কে মাংসদুঙের দুষ্ট চতুষ্টয় ছিল, খোকাবাবুর দুষ্ট চতুষ্টয় আছে, এক সুমিত রায়, এক কালীঘাটের দুই কালীঘাটের কাকু, হুম, তিন হচ্ছে এই দেবরাজ চক্রবর্তী, চার হচ্ছে ওই জাহাঙ্গীর। যা করার করে নিন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। আরে কে কি করবে, আইন অনুযায়ী ঘেঁটি ধরে ওকে জেলে ঢোকাবে। ওর লোকজন পালিয়েছে কেন, বিনয় মিশ্র ভানুয়াতুতে আছে, খোকার বার্থডেতে কেক কেটে বলেছিল হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় খোকার বন্ধু বান্ধব স্যাঙ্গাত গুলোকে দেখুন আপনি, ও শুভেন্দুদার নামে বলছে, নখের যোগ্য নয়। শুভেন্দুদা 38 বছর রাজনীতি করছেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে কলেজে কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়ক, নন্দীগ্রাম আন্দোলন, লোকসভার সদস্য, দুবার মন্ত্রী, বিরোধী দলনেতা, সব ছেড়ে বিজেপিতে এসেছিলেন অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে। বলছে আমার নামে মহিলাদেরকে দিয়ে মিথ্যে বয়ান দেওয়া হচ্ছে, আমার মহিলা পরিবারের সব সদস্যদেরকে হেনস্থা করা হচ্ছে, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে। রাজীব কুমারকে দিয়ে যিনি কাজটা করাতেন সেটাই অভিযোগটা করছেন, মিথ্যা অভিযোগ। ও অত বড় হরিদাস পাল নয়, ও ভাবেও বিরাট বড় হরিদাস পাল, 4.5 ফুটিয়া। হ্যাঁ, এত বড় বড় কথা, এত তরপাচ্ছে লক্ষ্যে, বলছে এক ডাকে অভিষেক। ও কে, কে হরিদাস পাল, কে, এত কথা কি, চুরি ডাকাতির মহা সাম্রাজ্য তৈরি করেছে পশ্চিমবঙ্গে। আজকে দেখো পশ্চিমবঙ্গে কি আড়ি পাতা হচ্ছে, ও আমি বলতে পারবো না কেন আড়িপাতা হবে, উনি কি এমন ইম্পর্টেন্ট লোক, কি বিবিআইপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জিল আবার বুট পকেট। হ্যাঁ, কিছু কিছু বাংলা সংবাদ মাধ্যম এখনো লিখে যাচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরে যে দলটাই আঞ্চলিক তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি হয়? হ্যাঁ, উনি কি জেলে যাবে? উনি বলছে যে মাথা নত করবো না। মাথা নত করবেন না, করবেন না। উনি তো লড়ছেন, অভিষেক মনু সিং মিটিং এসব নামিয়ে দিচ্ছেন, আইনের লড়াই হবে। আর আদালত কার্য প্রমাণ যদি ওর বিরুদ্ধে থাকে তাহলে অবশ্যই ওকে জেলে যেতে হবে, কারণ সব দুর্নীতির পাঠশালা কালীঘাটের টালির চালা, ক্যামাক্সিড আর কালীঘাট, যত ষড়যন্ত্র, যত দুর্নীতি। জয়া বচ্চন এলো, সেটাকে নিয়ে দেখতে পাচ্ছি। জয়া বচ্চনকে দেখলে পরেই আমার গুড্ডি আর মিলির কথা মনে পড়ে, অভিমানের কথা মনে পড়ে। হ্যাঁ, জয়াজি আর অমিতজির সেই অসাধারণ ছবি, হ্যাঁ, লতাজির গান, কিশোর কুমার লতাজির ডুয়েট, এটা দিয়ে কালীঘাটের ক্যাম্পেইন। জয়া বচ্চন আমার কাছে গুড্ডি মিলি অভিমানের জয়া বচ্চন, তাকে আমি কোনো রাজনীতির মধ্যে আনতে চাই না। অভিমান, মিলি, গুড্ডি এগুলো অসাধারণ সিনেমা, ক্লাসিক সিনেমা, যখনই সময় হয় দেখি, এবং জয়াজির অভিনয় মুক্ত হয়ে দেখি, তাকে আমরা সেইভাবেই দেখতে চাই, অন্তত আমি।